আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন, আর একবার বলেন, আপনার মার কাছে বলেন, বোনের কাছে বলেন, ভাইয়ের কাছে বলেন, ভাইরে তোমার দুলো ভাইটা কত সুন্দর, উনি ফরেজগার মানুষ, নামাজি মানুষ, আমাকে ভালোবাসে। যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে, তোমার নেকি হবে, আমলনামায় লেখা হবে। নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আম্মা জান খাদিজা বলে হুজুর এরপরে কি দেখলেন? বলে ও আম্মা জান খাদিজা রে, খাদিজা আমি এরপরে জাহান্নামে গেলাম, একদল মেয়েদের দেখি, একদল নারীদের দেখি, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায়, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায়। এক একটা ঠোক মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়। এক একটা ঠোকা মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়। আমার নবী বললেন, বলার পর খাদিজা বলে হুজুর হালাতটা কি? বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুলগুলো বেগানা পুরুষে দেখছে, এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরীয়তের ওয়াজ, পর্দার ওয়াজ, হাকিকতের ওয়াজ, নামাজের ওয়াজ, নামাজও মিরাজ থেকে আসা পর হলো, পর্দার বিধানও কঠিন হলো নামাজ বাজার মিরাজ থেকে আসা পর। এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায়, আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমি মা বোনদের বলি, মা গো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো, এই চুলের মর্যাদা দাও, চুলের দাম বেড়ে যাবে, তোমার দাম বেড়ে যাবে। আমার মারে, আমার আম্মা জান ডাকতে বলে, নবী গো তারপরে কি দেখলেন? বলে হুজুর তারপরে কি দেখলেন? নবীজি বলে খাদিজা রে এরপরে একটা জাহান্নামের মধ্যে দেখলাম গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায় আছে, আগুনের সাপগুলো মুড়াইয়া দেহ খায়। এ মুসলমান, এমন কি গায়ের মধ্যে আগুন ধরানো?